ফেলেছি মা, আমি ভুল করে ফেলেছি মা। কি হয়েছে? আমাদের সর্বনাশ হয়ে গেছে রে মা, আমাদের সর্বনাশ করে। বাবার আলিশান বাড়িতে থাকো তো মাস শেষে ভাড়া গুনতে হয় না। বাবার গোছানো ব্যবসায় বসেছো, দুনিয়াটা কি চিজ সেটা তুমি বোঝো না। আগে ওই কুকুরটাকে খুঁজে বের করো। একদম তাজা লেডিস স্যার, নায়িকা গায়িকা গৃহবধূ সবই আছে স্যার। আপনি আছেন তাহলে? আমি জানতাম আপনি আসবেন, তাই তো প্রতিদিন আপনার প্রতীক্ষায় থাকতাম। বাড়িটা তো আসলে রতনের মায়ের নামে, রতনই এখন এই বাড়ির মালিক। কি ব্যাপার, কোনো সারা শব্দ নেই যে? যাক, মনে হলো আমার কথা। দেখো অর্থি, অফিসিয়ালি এত ব্যস্ত থাকি, টেলিফোনে কাজ সেরে নিতে হয়। তাছাড়া ডিলার এজেন্ট এরা আছে না, মানে মার্কেটিং এর জটিল ব্যাপার আর কি। ফাজলামো করছো না? দাঁড়াও দেখা হোক, তারপর দুরুম দুরুম করে পিটুনি খেতে হবে তোমার। প্লিজ অতি রেখো না, অফিস এবং বাসা দুটোতে এখন কঠিন সময় যাচ্ছে। থাক, তুমি তো আবার মোবাইল ফোন বন্ধ রাখো। দেখো অর্থি, তোমাকে জানাবার জন্য তো আমি ফোন করেছি। আসলে সেটা খুব জটিল। অর্থি প্লিজ কালকে একবার এসো না ও মা, সেদিন আর ব্রিটিশ কাউন্সিলে আমরা সিনেমা দেখলাম, তারপর রিক্সায় ঘুরলাম। প্লিজ। আর আমি কি মিস কল দেই নাকি বা মিস কল রিসিভ করি? আর যে মিস কল দেয় তাকে তো আমি চিনি না। চিনি বলো? ঠিক আছে বাবা, কোনো মিস কল বাঁচবে না। ওকে ওকে, বাই। আজ আবার কি হলো? গরম দেখানো কেন? কিছু বুঝতে পারছো না? ফাঁকিবাজের দল, মিথ্যা কথা বলে বিয়ে করো। কোথায় ফাঁকি দিয়েছে? কে মিথ্যে বলেছে? বলো কি, বাড়ি আছে, এখন তো সব বেরিয়ে আসছে। কেমন ফাঁকিবাজ, অন্যের বাড়ি নিজের বলে চালাচ্ছিলে। রাইসা, ব্যাপারটা নিয়ে একটাও কথা বলবে না। কথা বলবো না মানে? কেন কথা বলবো না? হ্যাঁ, কেন কথা বলবো না? বলবে না এই কারণে যে সঙ্গে আমার বাবা জড়িত। আর তুমি ব্যাপারটাকে যেভাবে কালার করতে চাইছো, বিষয়টা আসলে তা নয়। আমি তো কালার করতে চাইছি না, ব্যাপারটা ওভাবে কালার হয়েছিল। খবর দরকার কখনই কথা বলবো না। রাইসা, সিন ক্রিয়েট করো না প্লিজ, সিন ক্রিয়েট করো না। হ্যালো হ্যালো রাতে শুন, আমি না বলা পর্যন্ত অনেক দিয়ে ফোন করবো, ঠিক আছে? কেন? দেখা হলে ফোন করবি না কিন্তু। আমি আগেই বলেছিলাম রাইসা, ওই ছেলের অন্য কোথাও প্রেম টেম আছে। আরে না না, সেসব কিছু না, বাসায় আসি তারপর বলছি। আচ্ছা ঠিক আছে, আসো। রাখি।
জানো সৌম্য খুব ভালো রেজাল্ট করেছে আর আমরাও খুব মজা করেছি। তাই? অথচ নিউজটা আমাকে কেউ দিলে না, না তুমি না লিজা। তা ভাগ্নি এত ভালো রেজাল্ট করলো আর মামুজি মন খারাপ কেন? আর লিজা বললো সে নাকি বাসার পাশের কোনো কলেজ থেকে অনার্স করবে। অনার্স করুক, ভালো একটা সাবজেক্ট হলেই হলো। তোমার মন খারাপের কারণ কি এটা? না মানে সব কিছু মিলিয়ে আমার না কিছু না। তাহলে কাল আমরা যাচ্ছি। কাল কোথায়? কেন ক্লাস শুরু হচ্ছে না? ও ও ওকে, কাল তুমি যাও, ক্লাস শুরু করো, আমি পরে আসছি। দুজনের না একসাথে যাবার কথা ছিল? একসাথে যাবার কথা ছিল, আসলে আমার বাসায় একটু কাজ আছে। তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করেছো? আমি রাগ করেছি? তাও আবার তোমার উপর? না, আমি রাগ করেছি আমার নিজের উপর। যন্ত্রণা খরণ হতে হতে আমি আমার জীবনকে শেষ করে দিই। তোমার এসএমএস বাতিল হয়ে গেল কেন? আরে আমি তো জেনে শুনে যাত্রার সাথে তোর বিয়ে দিতে পারতাম। যাত্রার সাথে মানে? তুই না বললে তোমার দেবর ঢাকায় বাড়ি আছে, ভালো চাকরি করে, শিক্ষিত। ভালো ছেলে ঠিক আছে, আমার দেবর সেটাও ঠিক আছে, কিন্তু মামা মামি তো চায় না যে যাদের ঢাকায় বাড়ি নেই সেরকম ছেলের সাথে তোর বিয়ে। মানে তুই না বললে তোমাদের ঢাকায় বাড়ি আছে? ঢাকায় বাড়ি ছিল, ফাঁকিবাজ, বুঝলি? বাদ দে তো সেসব কথা। আমি তোর জন্য একটা খুব ভালো ছেলে দেখে বের করবো, ঠিক আছে? ভালো ছেলে দেখবে, ঠিক আছে দেখো, কিন্তু আমি কিন্তু আগে ফোন টোন করতে পারবো না। ফ্রি ছিলাম তো তাই টাইম পাস করি। আচ্ছা ভালো থাকিস, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি যাই। হ্যাঁ তুমিও ভালো থেকো। ওকে, টাটা। কি আজকে তোমার মিস কল আসলো? আজ আর আসেনি, মনে হচ্ছে মিস কলের যন্ত্রণা থেকে বাঁচা যাবে। তাই না? যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতেই যেত তাহলে বহু আগেই পেত। সে কথা বাদ দাও না প্লিজ। ওকে, বাসায় যেন কি হয়েছে? এতদিন আমরা যে বাসায় বাস করছি সেটা আমাদের নিজেদের না। তাহলে কার? রতন চাচা, আমার দাদা রতন চাচার মাকে দিয়ে গিয়েছিলেন, সেই সূত্রে রতন চাচা মালিক। আর তোমরা? ভাড়াটিয়া। রতন চাচা কি বলছে? রতন চাচা কি বলবে? রতন চাচা তো নিজেই জানে না। অবশ্য আমরাও জানতাম না বাড়ির লোন নেওয়ার সময় দলিলের প্রয়োজন হয়েছে। তখন বুঝতে পারলাম বাড়িটা রতন চাচা। বাদ দাও তো সব বাড়ি ঘরের কথা। বাড়ি না থাকলে কি হয় এমন? আমরা ভাড়াটিয়ে থাকবো। যাও। কি? তোমার বাবার এত বড় বাড়ি থাকতে তুমি ভাড়া বাড়িতে থাকবে? বাবার বাড়ি তো বাবার, সংসার করবো তুমি আর আমি, এখানে বাবার কথা কেন আসবে? তুমি আসলে লোককে একটা নেই। প্রত্যেকটা নারী যদি তোমার মতো হতো না, সেটা এখন নারীত্ববাদী করতে হবে।
ততক্ষণ আমার। আপনি প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সে তুলনায় আমারটা মাত্র মানে চোখের পলক। সরি রশ্মি, আমি ঠিক মনে স্থির করতে পারছি না। আপনি আবার কি মনে করেন? মনে স্থির করতে পারছিলেন না? জানতাম জানতাম রতন, আমার ব্যাপারে মন স্থির করা অনেক কঠিন। আসলে ব্যাপারটা ঠিক আপনি মানে হ্যাঁ মানে আমি জানতাম আপনি পারবেন না। আসলে ব্যাপারটা ঠিক আমাদের ব্যাপারটা না। আমাদের ব্যাপার না তাহলে? আমাদের ভাইয়েরা যে বাড়িতে থাকে না মিরপুরে, ওই বাড়িতে আমার মা আমাকে দিয়েছে। তারপর বাড়ির দলিলটা ছিল ভাইয়ার কাছে। আমি তো সারা জীবনে ভবঘুরে যা যাবো, ভাইয়ার সঙ্গে কোনোদিন ভালো করে বসাই হয়নি, তাই জানাও হয়। ভাইয়াই দলিলগুলো গুছিয়ে সুন্দর করে রেখে গেছেন ভাবির কাছে। তো এতদিন পর আপনি জানলেন কি করে? ওই অর্ণব রেহান সেদিন বাড়ির দলিলটা বের করলো তো, তখনই জানা গেল। এই সমস্যাটা কোথায়? আসলে বুঝলি, আমাদের তো গ্রামে বা শহরে কোথাও কোনোদিন বাড়ির দরকার ছিল। এখন আপনি যদি বলেন তবে আমি শুধু গ্রামের বাড়িটার কথা মাথায় রাখি। আমাদের তো একটা বাড়ি হলেই চলে, শুধু একটা সেলাই। চলবে। আপনি আমাকে 2 দিন সময় দিন, আমি ওই ব্যবস্থা করে দিই। পৌঁছে ফোন দেবে। তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। এখানকার বাসা তো ছেড়ে দিলে, এরপরে এলে উঠবে কোথায়? কেন, শ্বশুর বাড়ি? মানে তোমাদের বাসায়? শোনো, খুব তাড়াতাড়ি সবকিছু ব্যবস্থা করছি। এটা খুব ভালো করেই বুঝতে পারছি যে তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে। আমার মনে হয় তোমাকে ছাড়া থাকতে ভালো লাগবে। একটু গুছিয়েই বাবা মার সাথে কথা বলবো। সেটাই ভালো হবে। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে। যে অবস্থায় থাকো না কেন, আমাকে মনে রেখো। আমার ফুপা আর ফুপুর গল্প জানো? আমার ফুপু বিয়ের পরে থাকতো গ্রামে, আর ফুপা থাকতো ঢাকা শহরে। ফুপা যখনই ঢাকায় আসতো, ফুপু তাকে একটা রুমাল দিয়ে দিত, আর সেটাতে লেখা থাকতো ভুলো না আমায়। তুমি তো সেরকম কিছুই দিলে না আমাকে। শোনো, তোমাকে বড় জোর আমি রুমালের পরিবর্তে এক প্যাকেট টিস্যু দিতে পারি, আর চিঠির পরিবর্তে SMS। SMS দিও, SMS দিও প্রতিদিন, আর SMS গুলো যেন এত বড় বড় হয়, সকাল থেকে রাত পর্যন্ত যেন পড়া যায়। ঠিক আছে, অনেক হয়েছে, ফাজলামো বন্ধ করো, তোমার লেট হয়ে যাচ্ছে, যাও। গাড়ি প্রস্তুত, আসি। বাই। বৌমা এলে? হ্যাঁ বাবা। বসো তো মা। বাবা আমি একটু ভেতর থেকে আসি, এগুলো রেখে টেখে। ঠিক আছে মা, আসো। সৌম্য ভাইয়া, আমি ঠিক যেভাবে যেটুকু সময় পড়াতাম তুই কিন্তু ঠিক সেইভাবেই পড়বি, তাহলেই দেখবি ভবিষ্যতে তুই। থাকো না দাদু আমাদের সঙ্গে,
না রে দাদু, তোর দিদুর শরীরটাও ভালো নেই। গিয়ে দেখবো আমার বিরহে একেবারে বিলীন হয়ে আছে। দেখেছি দাদু তোমাদের প্রেম, দিনে 3বার 4বার ফোন, কি কথা, কি মজাই না লাগতো। বাবা কি বলতে চেয়েছিলেন? সৌম্য, তুমি একটু ভেতরে যাও তো ভাই। ওকে। হ্যাঁ মা, তোমাকে বলতে চাচ্ছিলাম, এই যে হাসান ব্যবসার কাজে সারাদিন বাইরে থাকে, আর তুমিও কি কাজ করছো আমি জানি না, সারাদিন তুমিও বাইরে থাকো, এত রাতে বাসায় ফেরো, এটা ঠিক না মা। বাবা আমি তো কাজ করছি। তুমি কাজ করছো ভালো কথা, কিন্তু কি কাজ করছো যে এত রাত অব্দি বাইরে থাকতে হয়? সরি বাবা, আপনি কিন্তু আমাকে চার্জ করছেন। না মা, আমি চার্জ করছি, অভিজ্ঞ চোখ তো, তাই বলছি কাজের স্বচ্ছতা থাকা প্রয়োজন। আপনার ছেলে ব্যবসা করে কয় টাকা রোজগার করে বাবা? সারাদিন বোকার মতন পরিশ্রম করে যায়, 1000বার চাওয়ার পরে সামান্য যে টাকা পয়সা দেয় তাতে আমার কিছু হয় না বাবা। সংসার চালাতে চালাতে আমার হিমশিম খেয়ে যেতে হয়। আমি অনেক দুঃখেই আসলে কাজ খুঁজে নিয়েছি। বৌমা, তোমার কাজ নিয়ে কথা হচ্ছে না, তুমি অবশ্যই কাজ করবে, কিন্তু কাজের স্বচ্ছতা থাকবে না, সময় নির্ধারণ থাকবে না, এটা হয় কখনো? বাবা আমি একেবারেই চাচ্ছি না আপনি আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করেন। আমার মনে হয় আপনার এখন চলে যাবার সময় এসেছে। আসলে লতিফা বুয়া ছিল না এতদিন, আমিও সংসারের কাজ একা একা খুলিয়ে উঠতে পারছিলাম না, তাই আমার আপনাকে একটু দরকার ছিল। এখন আপনার দরকারের চাইতে অদরকারটাই বেশি বাবা। ঠিক আছে বৌমা, কাল সকালেই আমি চলে যাব, তবুও বলছি তোমার পথটা হয়তো ভুল, পারলে শুধরে নিও। আপনি আমার পথটা ভুল? আপনি আমার ভুল শুধরাতে বলছেন? আপনার পথটা কি বাবা? আমার পথ? আমার বাঁকা পথ দেখলে কোথায়? বা আপনি আপনার ছেলের ঘাড়ের উপর পুরো সংসারের বোঝাটা তুলে দিয়েছেন না বাবা, এটা কি আপনি ঠিক করেছেন? বৌমা, এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? বাবা আপনিও কিন্তু এতক্ষণ কোনো ছোট কথা বলেননি। ঠিক আছে বৌমা, তোমরা ভালো থেকো, রাত পোহালেই আমি চলে যাবো।